এই যে বাবু, এই যে দোলনা বানিয়েছে দেখো। পুরোটা দিয়ে দেবো, একটু থাকো তাহলে। গোপালের জন্য চকলেট, দুধ কেশর দিয়ে গোপালের স্নান হচ্ছে। আমি বলেছি কিরকম করে সেরকম করে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন শেয়ার করতে শুরু করলাম তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে। তো আজ সকাল থেকেই চলছে বৃষ্টি, সকাল থেকে না, আগের দিন রাত থেকেই। তো যাই হোক, স্টার্ট করলাম, দেখতে থাকো। বর্ষার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। কালকে রাত্রের থেকে সত্যি ভীষণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হচ্ছিল না দুঃখ করছিলাম না। কলকাতা দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন ধরে, মেঘ ডাকছে তেমনি বৃষ্টি জোর। তো খুব দুঃখ করছিলাম। তো কালকে রাত্রের থেকে ঢালছে একেবারে। রাত্রে তো বুঝতে পারিনি, একদম ঘুমটা দারুণ দিয়েছি। সকালবেলা ঘুমের থেকে উঠে পেছনের দিকে তাকিয়ে দেখতে আমাদের জমিতে সব জল টল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বৃষ্টিতে বর্ষায় খুব ভালো থাকো, ভালো মন্দ খাওয়া দাও, আর মজা করো। এই গরমে তো আমরা বহু কষ্ট করেছি। তো যাই হোক, ঠান্ডা সেভাবে কিছু নেই, তবে একটু বৃষ্টি এতটা সময় হয়েছে, এতটা বৃষ্টি হয়েছে, তো কিছু তো তার এফেক্ট পড়বেই, তাই না? তো সেরকমই ভালো লাগছে ওয়েদারটা। তো সকালবেলায় এই যে এই ঘরে এসে এখানে একটু জানলা দিয়ে উঁকি মেরে দেখে না, বেশ ভালো লাগছে পুরনো ঘরে। তো আর হ্যাঁ, আজকে জন্মাষ্টমী। হ্যাঁ, তো জন্মাষ্টমীতে একটু আমাদের ঘরে যেহেতু গোপাল আছে, তো গোপালের একটু পুজো করতে হবে। গোপালের জন্মদিন যেহেতু, সেভাবে জাঁকজমক করে কিছু করতে পারবো না, তবে একটু চেষ্টা করব গোপাল ঠাকুরের জন্মদিনটা একটু সেলিব্রেশন করবার জন্য। আমাদের নিজেদের সেলিব্রেশন তো করি জন্মদিন, তো ঠাকুরের আজকে জন্মদিন, গোপাল ঠাকুরের। তো সেই জন্মদিনটাও আমরা একটু পালন করব। বাবুকে আবার দোলনা বানাতে বলেছি, বাবু দোলনা বানাচ্ছে কিন্তু। হ্যাঁ, কালকে আমি দোকানে গেছিলাম, দোলনা দেখেছিলাম, কিন্তু দোলনাটা আহ, একটু একেবারেই ছোট মনে হলো, যেন ওটা না বসতে পারছে ঠিক করে, না ইয়ে করতে পারছে। তো সেই কারণে নিইনি। ভেবেছিলাম যে সামনের বছর যখন আমাদের ঠাকুর মন্দিরটা রেডি হয়ে যাবে তখন একটু ভালো করে করব। আর জন্মাষ্টমীটা পালন করার কিন্তু আমাদের বাড়িতেও মারও খুব ইচ্ছে। এবার আমাদের পাড়া প্রতিবেশী কাকিমারা আছেন, তো তাদেরও খুব ইচ্ছে। তো সেই কারণে একটু জায়গা আর কি দরকার, যে এখানে পুজোটা জন্য। আর আমাকে অনেকবার বলেছে ছাদে আমাদের মন্দির দেখে যে এখানে কর, তাহলে আমরা সবাই একটু আনন্দ করব। কিন্তু না, মা উপরে আমি একটু চাপটা একটু কমই রাখতে চাইছি। আর বাড়িতে পুজো হলে তার একটা খাটাখাটনিও রয়েছে না। এমনি যা পরিস্থিতি আমাদের, কিষাণু গোপাল ঠাকুরকে নিয়েই। আর জন্মাষ্টমীতে কিন্তু ভীষণ আনন্দ হয়, নাচা গানা, আনন্দ ফুর্তি, মানে ফুল একদম। তো সেই কারণেই সবাই একটু এর প্রতি আগ্রহ আছে, কিন্তু কি আর করা যাবে। দেখো, পাড়া প্রতিবেশী কাকিমারা, তারপরে বৌদিরা, দিদিরা যারা আছে, তারা সব আসবে ঠিকই, কিন্তু দেখো সব সময় তো আর পারে না। না, একটা ঠাকুর পুজোর একটা অনেক ঝামেলা থাকে, অনেক রকমের প্রসাদ বানানো থেকে শুরু করে নানান। আর ইয়ে গোপাল ঠাকুরের জন্য কিন্তু প্রচুর কিছু ভোগ দেওয়া যায়। তো সেগুলো করা, আমাদের আশীর্বাদে যেটুকু সম্ভব সেটুকু করব। ভগবান যদি চায় যে ভালো করে পুজো নিতে, তো সেভাবেই তো আমাদেরকে রেডি করবে না। মায়ের শরীরটা একদম ঠিকঠাক থাকবে, ছেলেটা একটু বুদ্ধি হবে, তবে না চেষ্টা করে পারবো সাকসেস করতে, পুজোটা সুন্দর করে করতে, তাই না? আমাদের গোপাল ঠাকুর চলে এসেছে। লজ্জা পেয়ে যায়, কথায় কথায় লজ্জা পেয়ে যায়। যেহেতু জন্মাষ্টমী, তো সেই কারণে আজকে একটু রান্নাবান্না হবে, তবে নিরামিষ টাইপ। তো কিছু আনতে হবে, ফল টল আনতে হবে। দুধ আনতে হবে,
আচ্ছা, ফল, দুধ, 500 ময়দা, সুজি, বাস। ওকে একটু টিভি চালিয়ে দিলাম, ও টিভি দেখুক, নাহলে মা সামলাতে পারবে না। আর বাবু গেছে বাত খুলাতে ওই দরজার ডিজাইনের ব্যাপারে। তাই ও আর চলে যাবে না, ঠিক আছে। দরজার ডিজাইনটা নিয়ে বাবু একটু কদিন ব্যস্ত রয়েছে, ওটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। ডিজাইনটা ঠিকঠাক পাচ্ছে না, বা যেটা পাচ্ছে সেটা আমাদের দরজার সাথে ম্যাচ করছে না, এইগুলো। হ্যাঁ, কি হবে? ঈশানুর ধুতি পাওয়া যায় কি, দেখা যাক। এটা বড় হয়ে যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, বড় তো, অনেকটাই বড়। ওর হবে না, এর থেকে ছোট সাইজ নেই। তো এই যে বাজার টাজার সব করে নিয়ে চলে এসেছি। মিষ্টি এনেছি, নাড়ু এনেছি, মোয়া এনেছি 3-4 পদের। তো এখন হুট করে তো দিনের দিন এত সব বানানো সম্ভব না, ওই জন্য নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ফল, দুধ, এসব নিয়ে এসেছি। আর এনেছি কিষানের জন্য একটা ধুতি, ব্লু কালারের। ভালো মা আজকে আগে একদিন তাল গুলিয়ে রাখলো না, সে তালটাকে আজকে এরকম করে জাল দিয়েছে। বাবা গরম। রান্না বান্না হয়ে গেছে, এটা বসিয়ে দিয়েছে, এতদিন ফ্রিজে রেখে দিয়েছিল। তবে এটা দিয়ে ঠাকুরের কিছু করা যাবে না, ফ্রিজে ছিল সেই জন্য। আর আজকে একটা ঠাকুমার বাড়ি থেকে তাল নিয়ে এসেছে। কোথায় তাল? তাল নিয়ে এসে তালটা দিয়ে ঠাকুরের জন্য একটু তালের বড়া এগুলো করবো। আর নাড়ু টাড়ু সব কিনে নিয়ে এসেছি, ওগুলো আর পরে দরকার নেই। স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা আমাদের পুজো হবে, ঠিক আছে। এতেও ঢুকলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেল। মোটামুটি একটু ভিজে ভিজেও এসছি আর কি। বটতলা বাজারে যখন ছিলাম তখন বৃষ্টিটা এসছে। তো এই দেখো, বেশ ভালোই বৃষ্টিটা হয়ে গেল। কালকে রাত্রে দিয়েছে, আবার এখন সকালেও কিছুক্ষণ ছিল। যেহেতু জন্মাষ্টমী আজকে, তো বাজারঘাট করবার জন্য একটা টাইম দিয়ে দিল। তো যার যার বাজার করার দরকার ছিল সবাই করে নিয়েছে, এবার আবার শুরু হয়ে গেছে। তো যাক, ভালোই আছে, ঠান্ডায় ঠান্ডায় পুজোটা বেশ ভালোই হবে এখানে। তো এখন স্নান করতে হবে, তো একটু বসলাম, ঘেমে টেমে গেছি, তো একটু রেস্ট করে তারপরে যাবো স্নান করতে। আর আমাদের মাঠে দেখো, পাট জাগ দেওয়ার দরকার নেই, পাট মনে হচ্ছে মানে মাঠেই দেওয়া যাবে, এরকম বৃষ্টি হয়েছে। ওই দেখো মাঠে জল জমে গেছে, আর পাটগুলো সব জাগ দিয়ে রেখেছে, মানে এই পাতা ঝরবার জন্য এরকম রাখতে হয়। পাতা ঝরে গেলে তারপরে নিয়ে যায় জাগ দেওয়ার জন্য নদীতে বা পুকুরে। তো যেভাবে রেখেছে ওভাবে মানে জল জমে গেছে জমিতে, মনে হচ্ছে যেন ওখানেই জাগ দিয়ে দিয়েছে। তো এই যে ছোট্ট একটা তাল মা নিয়ে এসছে ঠাকুমার কাছ থেকে, এটা দিয়ে আজকে হবে ঠাকুরের জন্য তালের বড়া। তো আজকে গোপাল ঠাকুরের জন্য তালের বড়া হবে না, এটা হতে পারে বলো? গোপাল ঠাকুরের আজকে হচ্ছে জন্মদিন বলে কথা, তার ফেভারিট জিনিসটাই না হলে হয়? মানে বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে, সব একদম ভেজা ভেজা চারিদিকটা। আর আমাদের বাড়ির সামনে এই দেখো আমাদের পুকুর রাস্তা, আমাদের রাস্তার পুকুর এটা, কটা মাছ ছেড়ে দিলেই হলো। আর এই যে মাঠে, সব মাঠে জল জমে গেছে। তাও মেঘ কিন্তু কমেনি এখনো, মেঘ কিন্তু এখনো পর্যন্ত আছে। আবার ঢালবে, দাঁড়াও, আসছে আবার। তো ঢালুক, রাত্রিবেলা ঢাললে অসুবিধা নেই। বৃষ্টি হলে যেন গাছগুলো একেবারে ঝকমকিয়ে ওঠে। আমাদের পদ্ম ফুল গাছটা ইস কান্না পাচ্ছে আমার এখন। আমি এখনো স্নান করতে পারিনি, বেলা হয়ে গেছে অনেক, 3টে বাজে মনে হয়, 3টে বেজে গেছে। মা এদিকে শুরু করেছে রান্না, মানে পুজোর সব রান্না বান্না। আর এখানে আমাদের এই নতুন ওভেনটাকে সেট করে দিয়েছি গ্যাস দিয়ে। তো এখানেই সব বড়টাগুলো করবে, আর সুজি করবে, লুচি করবে,
সুজি লুচি, তালের বড়া এগুলো করা হবে। তো মা এদিকে করছে, আমি এখানে স্নান করিনি বলে ওখানে হাত দিতে পারছি না, মা একা একাই করছে। তো যাই হোক, আমি স্নান করে আসি, তারপরে মাকে একটু হেল্প করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আজকে প্রত্যেকটা বাড়িতে হচ্ছে কিছু না কিছু, তো সেই জন্য কেউ আসতেও পারছে না। এই যে দাদা, ওর কি হবে কিষাণু ভাই, বোনের ছেলে, হ্যাঁ ভাই তো। কিষাণু এখন ঘুমাচ্ছে, ভাই এসেছে তো উনি এই যে দাদাকে চেনে না মনে হয়, ভাইও দাদাকে চেনে, দাদাও ভাইকে চেনে না। ও আমার বোন হয়, তাহলে ও বোনের মেয়ে, আমার ছেলে তো ভাই বোনই হবে। তো ঠাকুমার নাতনিটা, হ্যাঁ, যে ঠাকুমাকে চেনো তোমরা, আমাদের বাড়িতে আসে। বাহ, দাদা দাদা আসুক, তারপর দুইজনে মিলে হেল্প করো। হ্যাঁ বসেছে। তো স্নান করে এসে গেছি, তাড়াতাড়ি করেই করলাম, মানে মাকে একটু হেল্প করতে হবে, নাহলে আজকে মাও পেরে উঠবে না আর দেরিও হয়ে যাবে। আর পুজোটা আমরা নিজেরাই করছি। কি যে এই যে বাবু, এই যে দোলনা বানিয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে, বাবু নিজে বানিয়েছে হাতে। তো রংটাই করা হয়নি, এটাই দোষের। তো দোষের কিছু নয়, মানে রং এত সব টাইমে বাবু করেছে, তারপরেও রং করাটা অত হয়ে ওঠেনি, বা কাগজ লাগিয়ে নিলেও হতো। তবে এখন আর দরকার নেই, আজকে উপস্থিত মতে যে হয়েছে এটাই অনেক। তো নেক্সট টাইম মানে পুজোটা হয়ে গেলে তারপরে না একটা রং করে রেখে দেবো, এটা আমাদের নেক্সট টাইম আমাদের অনেক কাজে আসবে। তো তালের বড়ার যে ব্যাটারটা, সেটা মা মাখিয়ে রেখেছে, তাও একবার। ও হ্যাঁ, চিনি দানা দানা লাগবে। আর ওদিকে মা ইয়ে লুচি বানাবার জন্য ওটাকে ময়দা মাখছে। এত টাইট হলে হবে? পুরোটা দিয়ে দেবো? এখানে চলছে গোপালের এই যে দোলনার কাজ। বাবু এই কাপড়গুলো দিয়ে কেটে কেটে এগুলো দিচ্ছে, যেহেতু থেকে এই রং টং কিছু করা হয়নি, কাগজ লাগানো হয়নি, সেই জন্য যতটা আর কি সুন্দর বানানো যায়। আর এইদিকে চলছে আমাদের লুচি বানানোর প্রসেস। লুচি বানানো কমপ্লিট, এবার বানানো হচ্ছে বড়া। তো বড়া বানানোর জন্য মাকেই বানাতে হবে, কারণ এটা তো আমি একদম সুন্দর করে দিতে পারবো না, তাই না? তো বড়াগুলো এই তেলের মধ্যেই করা হচ্ছে। বড়াগুলো তো সুন্দর হওয়ার কথা, আমি যেহেতু মেখেছি। আমি মাখলে খারাপ হওয়ার কথা না, হতেও পারতো আর কি, কিন্তু আমি মাখলে হওয়ারই কথা না। ঠাকুরের জন্য যা যা এই ফল টলগুলো এনেছি সব বানিয়ে নেবো। আর যা সব এনেছি আর কি সব গুছিয়ে নিই। মা ওদিকে বড়াগুলো প্রায় হয়েই গেছে, আর একটু হলে হয়ে যাবে। তো বাকি সব আমি গুছিয়ে নিই। আমাদের গোপাল ঠাকুর এখন ওঠেনি, গোপাল ঠাকুরের বিশাল ঘুম দিয়েছে, একটা বিশাল বড় একটা ঘুম দিয়েছে। কিষাণু সেই দুপুরবেলা ঘুমিয়েছে, এখনো পর্যন্ত ওঠেনি, সেই জন্য আমাদের দেখতে পাচ্ছ এত রেডি করছি, এত সুন্দর করে, কোনো ডিস্টার্ব হচ্ছে না। এত সব ফল টলগুলো কেটে রেডি করে নিলাম কিষাণুর অসাক্ষাতে। তারপরে লুচি বানিয়ে নিলাম, বড়া বানিয়ে নিলাম,
সুজিটা বাকি আছে। তো ফলটা তো কাটা হয়ে গেছে, আমটা নাকি একটু ছোট ছোট কাটা হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি এই ঠাকুরের ফল মনে হয় ফার্স্টই কাটলাম, এর আগে কখনো কাটিনি। তো বাকি সব সাজিয়ে নিই। এই যে নাড়ুগুলো সব কিনে নিয়ে এসেছি। সব করাই দেবো নাকি? বড় থালা দিতে হতো না, বেশি বেশি দেবো? না না হয়েছে, মোয়াটা একটু বড় তো, ওই যে সাধারণত অসুবিধা নেই। ছোট প্লেটে দিলেই ভালো লাগবে, বড় প্লেটে দিলে ভালো লাগবে না। বড় প্লেটে দিলে বেশি বেশি দিতে হবে, আর যেটুকু আছে সেটুকু দিলাম এভাবে। এবার দেবো হচ্ছে গিয়ে একটা দই, আর দেবো হচ্ছে গিয়ে, দেখো কি কি এনেছি গোপালের জন্য। গোপালের জন্য চকলেট, এক রকমের, এটা একরকম, দু রকমের চকলেট। আর এনেছি মিছরি, মিছরি। আর এনেছি বাটারটা কোথায়? আর এনেছি হলুদ মিষ্টি, গোপাল খেতে খুব ভালোবাসে হলুদ মিষ্টি, ভীষণ পছন্দ করে কিন্তু গোপাল হলুদ মিষ্টি। এখানে আছে একটা বাটার। এই দেখো গোপালের এই থালাটাও সাজানো হয়ে গেল। গোপালের ভোগ কেমন হয়েছে বলো। আর এখনো লুচি আছে, তালের বড়া আছে, এগুলো সুজি আছে, সেগুলো পরে দেবো। তো মা এখানে এখন লাস্ট সুজি বানাচ্ছে। ইয়ে তালের বড়াগুলো এই যে রেডি হয়ে গেছে, এতগুলো তালের বড়া হয়েছে। আর লুচিও বানানো কমপ্লিট, লুচিটা এখানে আছে, ঢেকে রেখে দিয়েছি। আর কিষাণু মিতর ঘুমের থেকে উঠে বেড়াচ্ছে, হে হে। এগুলো এগুলো গোপাল ঠাকুরের জন্য। দাঁড়াও, আমার দোপাল, আমাদের দোপাল এই যে। তাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থামে যে রান্না করছে, রান্না হয়ে যাক, তারপরে পুজো হবে, তারপরে আমরা প্রসাদ দেবো, ঠিক আছে? বাবা আমি বাইক वाला গাড়ি নেবো, বাইক চলানি জানি, এটা আউট হই নাই। তাই, আরে বাবা। তো চলো আমাদের আমাদের এই যে গোপাল ঠাকুরের এই দেখো দোলনাটা দেখে তো কি সুন্দর হয়েছে, দাদা বানিয়েছে জানো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। আমার এটা বিনা, হ্যাঁ এটা তো বিনা, হ্যাঁ, সুন্দর হয়েছে না বলো? হ্যাঁ হ্যাঁ, আবার টান দিতে আবার দোলে, তাই, টান দিলেও দোলে। ও টান দিল ধরে। ওই দেখো ওই দেখো এই দেখো তোমার তোমার নতুন জামা, নতুন প্যান্ট, ধুতি দেখো, ওইটা পরতে হবে। দেখো কেমন হয়েছে, দেখো তাহলে পরো, ভালো হয়েছে পরো। হ্যাঁ এই যে ঠাকুর। জায়গাটাকে এইভাবে সাজানো হয়েছে। এবার গোপালকে স্নান করিয়ে ওখানে রাখা হবে। যে গোপাল এখানে আছে, গোপালকে স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে তারপরে। আর এই হচ্ছে গোপালের সব ভোগ এখানে সুন্দর করে সাজানো আছে। তো আমাদের গোপালকে এবার সাজাবো, ঠিক আছে? আমাদের গোপাল, আমাদের গোপালকে
আমাদের গোপাল ঠাকুর রেডি, ইয়ে গোপাল ঠাকুর রেডি হয়ে গেছে। একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে বাঁশিটা এরকম করে ধরো তো, এরকম করে বাঁশিটা ধরো তো, এরকম করে এরকম করে এরকম করে না, দাঁড়াও। সব সাজুগুজু হয়ে গেছে, আর এখানে ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমরা। এবার পুজোটা দিয়ে নিতে হবে সুন্দর করে, তাহলেই হয়ে যায়। ওম ক্রিম শ্রীকৃষ্ণায় নমঃ। দুধ কেশর দিয়ে গোপালের স্নান হচ্ছে। নতুন একটা গোলাপি কালারের সুন্দর গোপালের একটা জামা এনেছি, যেটা এখন গোপাল পরছে। গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। এখন দোলনায় বসিয়ে দেবো। গোপালের সুন্দর একটা দোলনা বাবু বানিয়ে দিয়েছে। মোটুকটা মাথা দিয়ে দিলাম। এই তো, হ্যাঁ সুন্দর বসে সাইডে রাখো গোপালকে দোলনায় বসিয়ে দিয়েছে মা। আর দেখো গোপাল কত খুশি। আমাদের গোপাল কি করছে? আমাদের গোপাল দেখো কি করছে। হুম, আমাদের গোপাল দেখো বেবি হয়ে গেছে এখন। কিষানু, এই যে আমাদের গোপাল, আমাদের গোপু দেখো বেবি হয়ে গেছে। এই দেখো ওই দেখো। ওরে বাবা, 2 হাত দিয়ে নিয়ে এসে দুইজনকে দিয়ে, 2 হাত দিয়ে নিয়ে এসে দুজনকে। বাবা, পুজো শেষ, প্রসাদ খাওয়া শুরু। এত বড় একটা থালায় করে নিয়েছি প্রসাদ। আসলে প্রত্যেকটা বাড়িতে পুজো হচ্ছে, হ্যাঁ, তো সে কারণে কেউ কারোর বাড়িতে এসে এরকম বসে বসে প্রসাদ খায় না, সামনে আসছে প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। প্রসাদ বিতরণ চলছে মায়ের ওদিক দিয়ে, এদিক দিয়ে আমাদের প্রসাদ খাওয়া। জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তা আমরা তো ভীষণ এনজয় করেছি আজকে পুরো দিনটা সবাই মিলে। তো এভাবেই যেন ঠাকুরের চরণেই পুরো জীবনটা কেটে যায়, ঠাকুরের কাছে এই আশীর্বাদটুকুই চাইবো। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। বাই বাই।